তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত। তো দেখো এটা হচ্ছে 20 পৃষ্ঠা। তো আজকে আমরা সমাধান করব এই 20 পৃষ্ঠার এই সমস্ত অঙ্কগুলো। তারপরে 20 পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে এই 21 পৃষ্ঠার সমাধানে। ঠিক আছে, তো আজকে আমরা 20 আর এই 21 পৃষ্ঠার সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো এটা চতুর্থ শ্রেণী 2026 সালের বই। তো 26 সালের বই 2024 সালে সরি 2026 সালের গণিত বইটা চেঞ্জ করে দিয়েছে, আগের মতন নাই। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে দেখি পারি কিনা। 1 নম্বরে বলেছে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসায়। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের নিচে এখানে বলেছে ক্ষুদ্রতম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসায়। তাহলে এখানে বৃহত্তম মানে আমরা কি বড় থেকে ছোট আকারে যে লিখেছি। তো এখন কমা কোথায় দিব, এই দেখো এই যে 7-এর এখানে একটা কমা দিবা আর এই 54-এর এখানে একটা কমা। হ্যাঁ, তাহলে কত হলো 87,54,310। তো এটা কেন হলো বৃহত্তম মানে কি বড় থেকে আমরা ছোট আকারে সাজাবো। সব থেকে বড় 8 লিখেছি, তারপরে 7, তারপরে 7 লিখেছি, তারপরে 5 লিখেছি, তারপরে 4 আছে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। এগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এখন চলে যাব ক্ষুদ্রতম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি আছে, শূন্য সবার ছোট, কিন্তু শূন্য আগে দিলে তো সংখ্যা হয় না। তাই আমরা কি করব, আগে আমরা এই 1 লিখব। 1 লেখার পরে তারপরে 0 দিব, তারপরে দিব হচ্ছে এই যে 3, 3-এর পরে 4, 4-এর পরে এই 5, তারপরে 7, তারপরে এই 8 দিয়ে এই যে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি। এখন এইটার কমা কি দেব, এখানে যে 10,34,000। ঠিক আছে, 10-এর এখানে কমা, 34 এখানে কমা। তো এই ছিল সমাধান। তো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন তো আমাদের এটা কমপ্লিট। এগুলো কমপ্লিটের পরে নিচে আছে এই যে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করে। এই যে আমি উত্তরগুলো কমপ্লিট, বৃহত্তম মান বের করে, মানে উপরে যে আমরা বৃহত্তম মান এই যে এই সংখ্যাটা, এই যে আমরা এই সংখ্যাটা লিখেছি, এই যে এই সংখ্যাটা বৃহত্তম, এই সংখ্যাটাই আবার আমরা এখানে লিখেছি। এই সংখ্যাটার কথাই বলেছে যে এই সংখ্যাটা লিখে, যে বৃহত্তম সংখ্যা লিখে স্থানীয় মান নির্ণয় করো। এই যে দেখো আমরা লিখেছি বৃহত্তম 8, 7, 5 মানে বড় থেকে ছোট, 4, 3, 1, 0 মানে বড় থেকে ছোট আকার। এখন স্থানীয় মান কি, এই যে 0 হচ্ছে এটা প্রথম ঘর, তাহলে একক, এটা হচ্ছে দশকের 10, 3 শতকের 300, 4 হাজারের 4,000, 4 দিয়ে 4টা শূন্য, 5 অযুতের 50,000, 50 দিয়ে 3টা শূন্য, 7 লক্ষের 7 দিয়ে 5টা শূন্য, 8 অযুতের 8 দিয়ে 6টা শূন্য। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের এটার সমাধান। তারপরে দেখো এখানে আমাদের 2 নম্বরে কি আছে, 2 নম্বরে বলেছে এই সংখ্যাটিকে কথায় লিখি। তাহলে কথায় লিখলে কি হবে, 43,14,507। তো আমাদের এইগুলো সব কমপ্লিট। সংখ্যাটিকে কথা লেখার কথা আছে, তো আমরা কথা লিখেছি। তারপরে দেখো আমাদের 3 নম্বরে কি আছে, আমি কিন্তু এটা পুরো বইতে লিখে তারপরে উত্তর দেখাচ্ছি। তো দেখো আমাদের এখানে 3 নম্বরে লেখা আছে এই সংখ্যাটিকে আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। ঠিক আছে, তো এই সংখ্যাটি যে আমরা লিখে এখানে কমা দিছি 8-এর পরে, আর এই 5-এর এখানে একটা কমা হবে। ঠিক আছে, আর এটাকে যদি আমরা কথায় লিখি, তাহলে আন্তর্জাতিক রীতিতে যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে, 8। এই যেখানে আমরা 8 আছে না, এটাকে আমরা ইংলিশে 8 বলি। এর রস্যই ট 8, এই যে লিখেছি 8 মিলিয়ন 4, এই যেখানে 4 আছে মানে 4কে ইংলিশে 4 বলে, তাই 4 করে 4 ও 4 100 হয় আকার দন্তে 9 ডয় রফলা একার ড 100 5। এই যে 5 আছে, 5কে আমরা ইংলিশে 5 বলি, তাই 5 থাউজেন্ড থয়কারে থা রস্যৌ বর্গের জয়াকার দন্তে 9 ডয় 1000। এই যে 7কে আমরা ইংলিশে 7 বলি, তাই 7 100 হয়কারে হা দন্তে 9 ডয় একার ড 130। এই যে 31কে আমরা ইংলিশে 30 বলি, তাই থয়কারে থা র টরেছি 31 ও 29 টাকা দন্তে না 1। এটা হবে আন্তর্জাতিক রীতিতে লেখা। তো আমাদের এগুলো কমপ্লিটের পরে এখন আমরা 4 নম্বরের সমাধান দেখব। তো দেখো এখানে 4 নম্বরে আমাদের কি বলেছে, এই দেখো 4 নম্বরে আছে
প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজায়। এটা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আকারে সাজাবো, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা, তাই লিখেছি। তার থেকে ছোট সংখ্যা হচ্ছে এটা লিখছি। তার থেকে একটু ছোট সংখ্যা হচ্ছে এটা, তারপরে তার থেকে ছোট সংখ্যা আমাদের এটা, এবং এর থেকে ছোট সংখ্যা এটা। তারপর দেখো সিরিয়ালভাবে আমরা লিখেছি বড় থেকে ছোট। এখন আমাদের কি বলেছে, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, মানে ছোট থেকে আমরা বড় আকারে লিখবো। তাহলে ছোট থেকে বড় কি, এই যে পিছন থেকে যদি আমরা এগুলো লিখে আসি, তাহলে ছোট থেকে কিন্তু বড় আকারে হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এই যে তাই লিখেছি, ঠিক আছে। ক্ষুদ্রতর, এই যে ছোট থেকে বড়, তার থেকে বড়, এই যে তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, মানে আমরা এটা পিছন থেকে লিখলে ছোট থেকে বড় আকারে হয়ে যাচ্ছে। এখন এই সংখ্যাটিকে আমাদের বলেছে প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি। তো প্যাটার্নটি সম্পূর্ণ বলতে কি আছে, এই দেখো, এই 7 আর এই 7 যদি যোগ করি তাহলে হচ্ছে 14। তাহলে 14 আর 7 কত হচ্ছে 21। এখন এই 21-এর সাথে যদি আমরা আবার এই 14-কে যোগ করি হচ্ছে 35। 35-এর সাথে যদি আবার 21-কে যোগ করি তাহলে হচ্ছে 56, মানে পিছনের দুইটাকে যোগ করে আমরা সামনে আকারে বসাবো। তো এই ছিল আমাদের 20 পৃষ্ঠার সমাধান। এখন আমরা 21 পৃষ্ঠার সমাধান দেখব। তো দেখো আমাদের 20 পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্কই কিন্তু এই যে আমরা কমপ্লিট করেছি। এই যে এটাও আমরা কমপ্লিট করেছি 20 পৃষ্ঠার। করার পরে এখন আমরা চলে যাব 21 পৃষ্ঠায়। তো 21 পৃষ্ঠায় আমাদের টিক চিহ্ন আছে। তো এখানে বলেছে ৭২৫১০ সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। তাহলে এটার উত্তর হবে গ, হাজার। এই দেখো, একক, দশক, শতক, হাজার, 2 কিন্তু হাজারে গেছে, তাই এটা হবে হাজার। তারপরে 2 নাম্বার 0, 9, 8, 3 অঙ্কগুলোর দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত। তাহলে এটা উত্তর হবে গ, 8000। তারপরে 3 নাম্বার 27,05,034 কত অঙ্কের সংখ্যা। 3 নাম্বারে হবে 6, খ 6 নাম্বার। তারপরে 4 নাম্বার 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। 4 নাম্বার উত্তর খ নাম্বার। 5 নাম্বার রথি 5 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে। তাহলে 5 নাম্বারের সঠিক উত্তর ঘ, এই যে এটা হবে উত্তর, ঠিক আছে। এই ছিল আমাদের সমাধান। এখন 2 নম্বরের উত্তর দেখবো। 2 নম্বরে আছে উচ্চস্বরে পড়ি, কথা লিখে ও স্থানীয় মান বের করি, মানে এটাকে আমরা কথায় লিখবো এবং এগুলো স্থানীয় মান বের করবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে আছে 1, 2, 3, 4টা অঙ্ক। তো চলো উত্তরটি দেখি। তো এই যে দেখো আমাদের 1 নাম্বার স্থানীয় মান 6 একক, 5-এর 5 দশক, আবার 5-এর 5 শতক, 8-এর 8,000, তারপরে 6-এর 6,000, 6 অযুত, আর 9-এর 9 লক্ষ। আর এটাকে আমরা যদি কথায় লিখি, এই যে কথায় লিখলে হচ্ছে 9,68,556। এই যে কথায় লিখলে হচ্ছে 56। এখন 2 নাম্বারের অঙ্ক, এই যে 2 নাম্বার। এই 2 নাম্বারকে যদি আমরা করি 0 একক, 9 দশক, 2 শতক, তারপরে 9,000, 6 অযুত, 1 লক্ষ, 8 নিযুত। এখন কথায় লিখলে আমরা উত্তরটি পাই 81,69,000, এই 290, ঠিক আছে, 290 পাই। তারপরে এখন 3 নাম্বার অঙ্কটি যদি আমরা করি তাহলে এই যে দেখো 2 একক, 8 দশক, 7 শতক, 6,000, 1 অযুত, 9 লক্ষ, 8 নিযুত, 2 কোটি। আর আমরা যদি এটাকে কথায় লিখি, এই যে আমরা কথায় লিখে পাই, এই যে দেখো কথায় লিখে আমরা পাই 2,89,16,782, ঠিক আছে, যে 782, এটা আমরা কথায় লিখে 3 নাম্বার পাই। এখন আমরা 4 নাম্বারের সমাধান দেখব। এই যে আমাদের 4 নাম্বার। তো 2-এর 2 একক, 2-এর 2 শতক, 0 শতক, 2-এর 2,000, তারপরে 0-র অযুত, 2-এর 2 লক্ষ, 0 নিযুত, 2-এর কোটি। এখন আমরা যদি এটাকে কথায় লিখি, এই যে কথায় লিখে আমরা পাই 2,02,02,022। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের এইগুলো কমপ্লিট কথায় লিখেছি এবং স্থানীয় মান। এখন 3 নাম্বার অঙ্কে আছে এই সংখ্যাগুলো অঙ্কে লিখি, মানে এই যে 69,000, তারপরে 100 লক্ষ দিয়ে সংখ্যা, 2,000 দিয়ে তৈরি সংখ্যা, 12 লক্ষ, 12,000, 1212 দিয়ে তৈরি সংখ্যা, এগুলোকে আমরা কি করব, অঙ্কে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে আমাদের 1 নাম্বার 69,000, তারপরে 2-এর হবে হচ্ছে এই যে 10 লাখ, আর 3-এ আছে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 20 লাখ। আর এই যে 4 নাম্বারে ছিল 12 লক্ষ, হ্যাঁ, এই যে 12 লক্ষের 12 লক্ষ, 12,000-এর এই যে 12,000, তারপরে 12 শতর 1200, আর 12-র এই যে 12।
তো এই ছিল আমাদের 4-এর সমাধান। তো আমাদের এই 4 পর্যন্ত উত্তর কমপ্লিট। তো 4-এর পরে এখন আমাদের এই 4 নম্বরের অঙ্ক আছে। এখানে বলেছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। তো এই যে দেখো আমাদের এখানে 1 আছে, তাই আমরা একক, 3 আছে দশক, 2 আছে শতক, 8 আছে হাজার, 7 আছে অযুত, 4 আছে লক্ষ। তাই এই জায়গায় আর কোনো সংখ্যা নাই, তাই এই ঘর ফাঁকা। এখন এই জায়গা আমাদের সেম বসাতে হবে। তাহলে এই জায়গা কি আসে? এই জায়গা এককের 3, তারপরে দশকের 4, তারপরে শতকের 0, এই যে 0, 9, 1, 7, 6 নিযুত পর্যন্ত গিয়েছে, তাই এটাও। তারপরে এই জায়গাও তাই। 5, 5, 7, 1, 9, 2, 7, 8। মানে আমরা কি করব, এই 5 থেকে শুরু করে আস্তে এই পর্যন্ত লিখে যাব উপর থেকে, ঠিক আছে? মানে একক দশক এরকম করে কোটি স্থানে গেছে, তাই বোঝাইছে। তো এই ছিল আমাদের সমাধান। তারপরে দেখো আমাদের 5 নাম্বার আছে সঠিক স্থানে কমা বসাতে। এখানে আমাদের সঠিক স্থানে কমা কি বসে? এখানে আমাদের এই যে একের স্থানে একটা কমা আমি দেখাই। এই যে একের স্থানে একটা কমা বসবে, আর এই 35-এ এখানে একটা কমা বসবে, শুধু 35 আর না। আর হচ্ছে এই 48-এর এখানে কমা বসবে, কারণ হচ্ছে 1,35,00,000। তো আমাদের সঠিক উত্তর হবে 13,52,48,097। তারপরে 2 নম্বরে কমা কোথায় আসছে? এই যে 7-এর এখানে প্রথম একটা সংখ্যায় 7 বসবে, তারপরে দুইটা, এই যে 1 2 দুইটা 7-এর পরে আবার আর একটা কমা, তারপরে আবারও দুইটা 7, এই যে এখানে দুইটা 7-এর পরে আবার এই যে একটা কমা। আর 3 নম্বরে এই প্রথম 9 একটা কমা, তারপরে এই যে 72 মানে 2-এর এখানে একটা কমা, আর এই 7-এর এই জায়গায় একটা কমা, ঠিক আছে? আর নাই। তো এই ছিল আমাদের সমাধান। তো পরবর্তীতে 21-এর পরে এই 22 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।